আল্লাহর রহমতে দুই ভণ্ডের মুখোশ উন্মোচন, কোরআন এবং হাদিস তার সমাধান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হুদা হুদা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া শাররুল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। প্রশংসা কেবলমাত্র মহান আল্লাহরই জন্য এবং শান্তি বর্ষিত হোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এবং তার মনোনীত বান্দাদের উপর। প্রিয় ভাই ও বোনেরা, আজ আমি ইমরান বিন বশির তথাকথিত মুফতি, হাফেজ, ভণ্ড কুলাঙ্গার এর বিষয় নিয়ে কথা বলার জন্য আমি এই বক্তব্য নিয়ে এসেছি। এক তীব্র ব্যথা ও ইমানি কষ্ট বুকে ধারণ করে। আমার হৃদয় রক্তাক্ত, আমার অন্তর শোকে ভারাক্রান্ত। কারণ আমি নিজ কানে শুনেছি একজন মানুষ যে নিজের নামের সঙ্গে হাফেজ, মুফতি, কোরআনের পারদর্শী, হাদিসে সে দাওরা করেছে, এমনকি ইমরান বিন বশির নামটি ব্যবহার করে। সে কিভাবে ইসলামের মৌলিক শিক্ষার বুকে ছুরি চালিয়েছে, কোরআনের মর্যাদা নিয়ে তামাশা করেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনকে কুরুচিপূর্ণভাবে ব্যঙ্গ করেছে, আর নামাজের মতো ফরজ ইবাদতের গুরুত্বকে প্রশ্নবিদ্ধ করেছে। প্রিয় উম্মাহ, যে কণ্ঠ, আমরা যে কণ্ঠ কালেমায় উচ্চারণ করি, সেই কণ্ঠেই যখন কোরআনের আয়াত নিয়ে ঠাট্টা হয়, যে মুখে মুসলিম পরিচয়ের দাবি, সেই মুখেই যখন সাহাবীদের সম্মান পদদলিত হয়, তখন একজন ইমানদার মানুষ চুপ থাকতে পারি না। কারণ কোরআন ও সুন্নাহ আমাদেরকে শিখিয়েছে যে ব্যক্তি মিথ্যার বিরুদ্ধে অবস্থান নেয় না, সে যেন সত্যর দাবিদার না হয়। তাই আজ আমি কোরআন ও সহিহ হাদিসের আলোকে বিনয় ও শক্তির সাথে এই ভ্রান্তিকে খণ্ডন করব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহুল আজিজ। আমি কোনো দল বা ব্যক্তির বিরুদ্ধে নয়, আমি কথা বলছি ইসলামের পবিত্রতা রক্ষার পক্ষে, সত্যকে তুলে ধরার পক্ষে, আর উম্মাহকে বিভ্রান্তি থেকে হেফাজতের পক্ষে। আসুন সত্যের দিকে ফিরে যাই, দলিলের আলোয় দেখাই কে সত্য আর কে অন্ধকারে। ভণ্ড এক নাম্বার যে 5 ওয়াক্ত নামাজের কথা বলেছে, অর্থাৎ কোরআনে কি 5 ওয়াক্ত নামাজের উল্লেখ আছে, এই কথা যে বলেছে, ভণ্ডের দাবি
কোরআনে 5 ওয়াক্ত নামাজের কথা নেই, কেবল 2 বা 3 ওয়াক্ত নামাজের কথা উল্লেখ আছে। এর খণ্ডন। 1, কোরআনে সরাসরি সময় ভিত্তিক নামাজের উল্লেখ আছে 5টি সময়, স্পষ্টভাবে আলাদা করা হয়েছে। আয়াত ছড়িয়ে ছিটিয়ে সমষ্টিগত বিশ্লেষণে পরিষ্কার হয় 5 ওয়াক্ত নামাজ। আল কোরআন এ ব্যাপারে বলেছেন সূরা রুম 17 এবং 18 নম্বর আয়াতে, ফাসুবহানাল্লাহি হিনা তামশুনা ওয়া হিনা তুসবিহুন লাহুল হামদু ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া আশিয়াম ওয়া হিনা তুযহিরুন। সন্ধ্যায় ও সকালে তোমরা আল্লাহর পবিত্রতা ঘোষণা করো, আর আকাশমণ্ডলী ও পৃথিবীতে তারই প্রশংসা রয়েছে, সকালে এবং দুপুরে। এইখানে উল্লেখ আছে সকাল ফজর, দুপুর জোহর, সন্ধ্যা মাগরিব এবং রাতে ঈশা। তারপরে সূরা ইসরা 78 নম্বর আয়াত, আকিমিস সলাত লিদুলুকিশ শামস ইলা গাসাকিল লাইল ওয়া কুরআনাল ফজর। সূর্য ঢলা পড়া থেকে রাতের অন্ধকার পর্যন্ত সালাত কায়েম করো, মানে ফজরের কোরআন তেলাওয়াত। ব্যাখ্যায় রয়েছে দুলুকিশ শামস এর অর্থ হচ্ছে জোহর ও আসর। ইলা গাসাকিল লাইল এর অর্থ হচ্ছে মাগরিব ও ঈশা। কুরআন আল ফজর এর অর্থ হচ্ছে ফজর। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর স্পষ্ট হাদিস, সলাতুল খামসি কাতাবাহাল্লাহু আলাল ইবাদ, সহিহ মুসলিম 163 নম্বর হাদিস, আল্লাহ 5 ওয়াক্ত নামাজ তার বান্দাদের উপর ফরজ করেছেন। দ্বিতীয় বিষয়, হাদিসে আছে কোরআনে নাই, এটা কি সমস্যা? ভণ্ডের প্রশ্ন হচ্ছে, কোরআনে এমন কিছু মুসলমান কিভাবে পালন করে যে কোরআনে এমন কিছু নাই? ভণ্ডের প্রশ্ন। এর খণ্ডন, হাদিস হলো কোরআনের ব্যাখ্যা ও প্রয়োগের উৎস। কোরআন নিজেই রাসূলের হুকুমকে মানতে নির্দেশ দেয়। আল কোরআনে আল্লাহ তাআলা বলেন, আয়াতটা হচ্ছে সূরা হাসর 7 নম্বর আয়াত, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল তোমাদেরকে যা দেন তা গ্রহণ করো, আর যা নিষেধ করে তা থেকে তোমরা বিরত থাকো। 3 নম্বরে, কেন কোরআনে 5 ওয়াক্ত নামাজ স্পষ্ট করে একসাথে নাই কিন্তু নবীর ব্যক্তিগত জীবনে আছে? ভণ্ডের এই অপপ্রচার। নামাজের গুরুত্বের তুলনায় কোরআনে নবীর ঘরোয়া বিষয় কেন? বিবি হিজরত, ঈসা মারিয়া কিপ্তিয়ার ঘটনা রয়েছে। কেন রয়েছে? এই ভণ্ডের হচ্ছে বিভ্রান্ত ছড়ানো, ভণ্ডের অপপ্রচার। এর খণ্ড,
কুরআনে আয়াত নাজিল হয়েছে বাস্তব ঘটনাবলীর প্রেক্ষিতে হুকুম, শিক্ষা ও আদর্শ তৈরির জন্য। 2, নবীজির জীবন মুসলিম উম্মাহের জন্য উত্তম আদর্শ। এমনকি পারিবারিক বিষয়ে কোরআনের শিক্ষা দেয় কিভাবে, মানে পারিবারিক জীবনে কোরআন শিক্ষা দেয় সমস্যার সমাধান করা যায়। মর্মে আল কোরআন বলেন, সূরা আহজাব 21 নম্বর আয়াত, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নিশ্চয় আল্লাহর রসুলের মধ্যে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। 3 নাম্বার, তাহরিম ও তালাক সূরাগুলোকে পারিবারিক শিষ্টাচার, ইমানদার নারীদের মানদণ্ড এবং নবীদের মর্যাদার শিক্ষা দেয়। এগুলো কেবল গল্প নয়, হিকমতপূর্ণ আদর্শ। পরিশেষে একটা কথা বলি, 5 ওয়াক্ত নামাজ শুধু ফরজ নয়, এটা ইমানের ভিত্তি। হাদিস ছাড়া কোরআনে বহু নির্দেশনায় বাস্তবিক জীবনে প্রয়োগ করা যেত না। আর নবীজির পারিবারিক ঘটনা কোরআনে এসেছে শিক্ষার অংশ হিসেবে। আল্লাহ তাআলা শিক্ষার অংশ হিসেবে দিয়েছেন, হুজুগে গল্প নয়। বিভ্রান্তিকরভাবে এগুলোকে উপস্থাপন করা একেবারেই অজ্ঞতা বা ঈমানহীনতা। সমাপ্তি, আল্লাহ তাআলার কাছে দোয়া দিয়ে, আল্লাহুম্মা আরিনাল হক ওয়ারযুকনা ইত্তিবাআহ ওয়া আরিনাল বাতিলা ওয়ারযুকনা ইজতিনাবাহ। হে আল্লাহ, আমাদেরকে সত্যকে সত্য হিসেবে দেখান এবং তা অনুসরণ করার তৌফিক দিন, আর মিথ্যাকে মিথ্যা হিসেবে দেখান এবং তা পরিহারের তৌফিক দিন। আমিন। হে আল্লাহ, আমাদেরকে হেদায়েত দান করুন।